আর একটা কথা বলেছেন, আমিও মানুষ তুমিও মানুষ, তাহলে আমি মানুষ হইয়া কেন তোমার কাছে যাই হাতে হাত দিয়ে বায়াত করব? এটা বলেছে না? আজকে 30 বছর গান করো, আজ পর্যন্ত এটা বোঝো না, তাহলে তুমি গান গাবা কি? হ্যাঁ, তবে তোমার গানের আগে সাইজ করি, তারপরে পেছাল। কারণ তুমি প্রথম স্টেজ হইছে বিচ্ছেদ শুরু করে দিছো, কারণটা কি? হ্যাঁ, বিচ্ছেদ কি গাইছে কেউ? কেন গাইলে বিচ্ছেদ? বিচ্ছেদের বন্যা বয়া দিব সেলিম, তুমি যে ভালো করে জানো, কিন্তু আমি গাই নাই। গাইছি কি? তো যাকে একটি গান আগে রাখি, এইসব বাইটা বয়াতে সই না হলে আর সইও বল। হ্যাঁ, জীবনে এতই শিক্ষা দিলাম এই 14 বছর, 16 বছর আগে থেকে গান করো, আর 14 বছর থেকে গান করি। আমার সাথে অনেক আসর গান গাইছো, কিন্তু তোমার শিখাইতে পারলাম না। প্রথম স্টেজে উঠে বিচ্ছেদ ধরছে। হ্যালো চেক, আমি বয়াতি মারা একটা গান গাই, কি কন? তারপরে ওনার কথার জবাব দেব। গান আজকে বিচ্ছেদ পরে কেমন সমস্যা নেই, সারা রাত আছি আমরা এখানে, আর সকাল 10টা পর্যন্ত আছে। আজকে মাহবুবের বাড়ির অনুষ্ঠান, আমরা এখানে অত তাড়াতাড়ি বাড়িতে যাব না। হ্যালো, ও তোর মাউ গাদা বাপ গাদা গাদা গাইলে লোক, ওরে কয়েক গাদা দুঃখ কইরা জন্ম দিছে তোকে বেটা সুলেমান। কোন শালাই শিখাইছে তোরে গান? কোন শালাই শিখাইছে তোরে গান বেটা সুলেমান? কোন শালাই শিখাইছে তোরে গান? ওরে লুসা লোকের মন খারাপ হয় বউ যদি হয় কালো। বিষয়টাকে বুঝতে পারছেন? এইসব গাইটা মানুষের, গাইটা মানুষের ওরে মন হয় খারাপ, বাদান বউ যদি হয় বুড়ো বেটা চলেই মান। কোন শালাই শিখাইছে তোরে গান? এবার কোন শালাই শিখাইছে তোরে গান বেটা চলেই মান? কোন শালাই শিখাইছে তোরে গান? বেশি কথা বললে পারে রাগ করিতে পারে, তাই বলে কি বলের ফিরতে কেউ হাইরা যাইতে চাইবে? পহেলা স্টেজে উঠে বিচ্ছেদ গানে ধরিলাম, তোমার ওস্তাদের নাম মোজাম দেওয়ান আমি শুনতে পাইয়া। ছোট, তোমার ওস্তাদের নাম মোজাম দেওয়ান, বাবা ছোট, শেরপুরের মোজাম দেওয়ান তো চেনেন। ও বাবা থামো, খালি বাজেও না, হেলা থামো। তোমার ওস্তাদ এই শিক্ষা দিছে যে প্রথম স্টেজ উঠে নবী তথ্য শান গাওয়াবাদ দে, খাজার শান গাওয়াবাদ দে বিচ্ছেদ ধরো। প্রশ্ন করলে কোন আক্কেলে? হ্যাঁ, আচ্ছা ওটো, তুমি ওঠার আগে তোমার খিচুড়ি বাইর করবো, তার করে কথা। জিজ্ঞেস করেছেন আমিও মানুষ তুমিও মানুষ, তাহলে আমার মতো একটা মানুষ হইয়া কেন তোমার কাছে যাইতে হবে? যাইতে হবে কেন এটা তুমি শোনো, আমি তোমার আজকে শিখে দিয়ে যাবো। এই যে যার বাড়িতে আজকের এই অনুষ্ঠান, পুটু সাধু না, খালি আজকের হারাদিন ওগুলোই করো। আমার কাছে তোমাকে কেন আসতে হবে এটার জবাব তুমি সুন্দর করে কানটা একটু ভালো করে পাইতে শুনো। প্রশ্নের জবাবের একটি গান আছে, আমার কাছে কেন যেতে হবে?
গানটি ছোট্ট করে একটি লাইন রাখি আমি। দিল কোরআনের হাফেজ যারা, দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নব যুবতী, হায় হায় মরা ছেলে বিয়া করে নব যুবতী। মরা স্বামী ঘরে গো থুইয়া দিবানিশি রং করতাছে পর পুরুষ লইয়া গো, পর পুরুষ লইয়া। তোমার কথা ছিল আমি এখন দিব যে ফুরাইয়া, তুমি বলেছো গুরুর কাছে কেন যাইতে হবে আমি একজন মানুষ হইয়া। তোমার দুটি হাত আছে, পাও আছে, চক্ষু আছে, নাসিকা আছে, সকল কিছু আছে বাজান। আমি তোমারে যাই কয়া গুরুরও হাত আছে, পাও আছে, আমি আজকে এই জায়গাতে বলে যাই তুমি শোনো যে বসিয়া। তোমার হাত দিয়ে মানুষের অন্যায় করো, তোমার হাত দিয়ে মানুষের ক্ষতি করো, তোমার চোখ দিয়ে মানুষকে খারাপ নজরে দেখো, তোমার মুখ দিয়ে মানুষের ক্ষতি করার জন্য খারাপ ধরনের কথা বলো, তোমার কর্ণ দিয়ে অনেক অনেক খারাপ কথা শুনে তুমি এই লোক সমাজের মধ্যে প্রচার করে থাকো। কিন্তু বাজান গুরু তাহা, এই যে গুরুর কথা কেছ বলিয়া, এই কারণে তোমার গুরুর কাছে যাইতে হবে। গুরুর হাত আছে, পাও আছে, সবকিছু আছে, কিন্তু গুরু থাকে সদাই মরার মতো হইয়া। ছোট প্রশ্ন করেছিল আমি কেন তোমার কাছে যাব? তুমি যদি একজন সুশিক্ষিত হইতে চাও তাহলে তোমার গুরুর হাতে হাত দিতে হবে। আর হাতটা হলো ওই যে বলেছি দিল কোরআনের হাফেজ যারা তারা জানে পদ্ধতি। দিল কোরআনের হাফেজ টাকারা এই যে আজকে পুটু সাধুর বাড়িতে এসেছো না, এই পুটু সাধুর মতো কিছু লোক আছে, তারা হলো দিল কোরআনের হাফেজ। আর নবযুবতীকে জানো, এই যে তুমি যেদিন পুটু সাধুর হাতে হাত দিলা, বায়াত পড়লা, বায়াত গ্রহণ করলা, বায়াত শব্দের অর্থ কি? মুরিদ শব্দের অর্থ কি? মরে গেছো। সেদিন থেকে তোমার গুরুর হাতে যেদিন হাত দিয়েছো সেদিন থেকে যেমন একটা সাদা কাগজের মধ্যে কোনো কিছু লেখা থাকে না, গুরু যাহা লেখে তুমি তাহাই পড়ে পড়ে বলো। তাই তো তুমি গুরুর কাছে যাবা, গুরুর কাছে যাবা শিক্ষার জন্য, বোঝার জন্য এবং ভালো মানুষ হওয়ার জন্য, সুপথে চলার জন্য। ছোট একটি কথার জন্য অনেকগুলো কথা বলা লাগে, তারপরেও অনেক কথা থেকে যায়। এই তো গুরুর হাত আছে, পাও আছে, তোমারও হাত আছে, পাও আছে, তুমি মানুষের ক্ষতি করো, কিন্তু গুরুর হাত পাও সব আছে, সে ক্ষতি করে না, ঘরের মধ্যে মরা হইয়া বসে থাকে। সেই জন্য রশিদ বলছে মরা স্বামী ঘরে থুইয়া। তোমার গুরু হইল তোমার স্বামী, তুমি স্বামীকে ঘরে রেখা বাহিরে যায় পর পুরুষ লইয়া রঙ্গলীলা করতেছ, তারপরে তুমি তোমার গুরুর কাছে এসে সতী থাকো। এই তোমার গুরু মরা, হ্যাঁ ভালো। আর শিখবে কবে? কবে শিখবে? আর একটা গান তো গেলা, আমি ভাবছিলাম দয়াল সান সুখে দিনও যাবে, তোর মতো কানা সদার দিনে বই যাবে। তুই তো গুরুই ছিল আজ পর্যন্ত, যাবো কেমন দিন? হ্যাঁ হ্যাঁ খারাপ করছে কি? আর উঠবো না। আমি চাই না যে তুই আমার সাথে বাজাবাজি কর, বাজাবাজি করলে হাইরে পারবো না। তো যা হোক, সাধু মহৎ জ্ঞানী যারা আছে যেখানে থাকে সেখানে কিছু কথা বলতে হয়। বিচ্ছেদের সময় আছে, সারা রাত্র পড়ে আছে, কি বলেন? কিন্তু অবাজান মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছেন, গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে, বুঝলা না সাধক গায়কে কি বলে। গায়ক কি বলে গেল, এই কথাগুলো যারা শুনতেছে সবাই বুঝতে পারে না গানের মধ্যে কি বলতেছে।
তো খালি শুধু মাথায় ঝুঁকাও, বুঝছো? যাক, আমার বাজানের বাড়িতে এসেছিলাম অনেকদিন আগে। ভালো হও। গুরু এমন একটা জিনিস, গুরুর কাছে যে কি আছে এটা তুমি জানোই না, বুঝছো? ভালো তো যাক, আমি এই যে তুমি বলেছো প্রথমে একটা গান বলেছেন শরীয়ত থেকে, যে কি জানি গানটা বললো, প্রথম গান একটা গান বলেছেন, আপনাদের মনে আছে? বাবা নজরুল বাতি কি জান গানটা গাইলা? এই না, ভাইও কয় বাবাও কয়, গাও, সমস্যা নেই। হ্যাঁ, তোমার স্বভাব ওগুলো আমি জানি। হ্যালো, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি তুই, গুরুর কাছে হীরা কাঞ্চন মতি রে পাবি, গুরুর কাছে হীরা কাঞ্চন মতি। দোতারা একটু বাড়ায় দাও। ওরে তোমার অল্পেতে রূপের ধ্বনি আসিতাছে দিন রজনী, অদ্যম জিকিরের ধ্বনি কর্ণে শুনতে পাবি, ওই কর্ণে শুনতে পাবি। সাধক হালিম বলে বগলা গিলেই, হালিম বলে বগলা গিলে সেদিন নামের সুদা খাবি রে তুই, মারফতের দেশে সেদিন যাবি রে তুই, মারফতের দেশে যেদিন যাবি।